প্রতি বৃহস্পতিবারে 5:30টায় সূর্য ওঠার আগে উঠে অফিসের রান্না, পুজো, রুম ক্লিনিং একাই গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই না আজকে বেড কভারটা পাল্টে নিচ্ছি। অনেক দিন হলো বেড কভারটা পাল্টানো হয়নি, তো ভাবলাম পাল্টে নিই আজকে। তার জন্য ওই ঘর থেকে পরিষ্কার বেড কভারটা বের করে নিয়ে আসলাম। বের করে এনে এখন পেতে দিচ্ছি। আর আগেরটা তো তুলে ফেলেছি, ওটাই আজকেই কেচে দেবো। তো এইদিকে হচ্ছে আমি বেড কভারটা পেতে আবার ওগুলো সব কিছু, আজকে কয়েকটা জামা কাপড়ও আছে জড়ো হয়ে। কদিন বৃষ্টি বৃষ্টি করে কাচা হয়নি। আমাদের এখানে তো সেই প্রচুর বৃষ্টি হয়েছে, হচ্ছে। আর এবার বলতে পারো বৃষ্টি তো একদমই ছাড়ছেই না। এই যে শুরু হয়েছে 2 মাস 2.5 মাস ধরে বৃষ্টি, প্রতিদিন বলতে পারো বৃষ্টি হচ্ছে। একটু হালকা গরম পড়লেই বৃষ্টি শুরু হচ্ছে। প্রত্যেকটা দিন হালকা পাতলা কম বেশি যাই বলো না কেন, প্রতিটা দিন কিন্তু আমাদের এই দিকটা বৃষ্টি হয়। এবং 2 মাস 2.5 মাস ধরে শুরু হয়েছে বৃষ্টি, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি থামছে না। না জানি কবে থামবে। এবারের মতো বোধহয় কোনোবারও আমি দেখিনি এত বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এই দিকে, জানি না তোমাদের ওই দিকে কেমন হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে। গোটা জ্যৈষ্ঠ মাস গেল, আষাঢ় মাস গেল, এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণের মাসেও কিন্তু সেম একইভাবেই কিন্তু বৃষ্টি হতেই আছে। তো দুদিন খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, একদমই রোদ ওঠেনি। সেই কারণে হচ্ছে আর সেরকমভাবে জামা কাপড় কাচা হয়নি। রোদ উঠেছে বলতে হালকা পাতলা একটু উঠতো, তারপর আবার সেই বৃষ্টি নামতো সারাদিন। তো সেই কারণে আর সেরকমভাবে জামা কাপড় কাচা হয়নি। তো বেশ ভালোই কয়েকটা জড়ো হয়েছে। বেড কভারটা তো তার সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। আর বাবানের কিছু স্কুলের ড্রেস আছে, সেগুলোও হচ্ছে কেচে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, বাবানের তো স্কুল ছুটি থাকে, শুধু বাবানের পাপার অফিস আছে। তো সেই কারণে হচ্ছে বাবানের অনেকগুলো জামা কাপড়ও আছে, মানে স্কুলের ড্রেসগুলো আছে, 3টে সেট আছে, সব কটাই আজকে ধুয়ে দেবো একসাথে। সব কিছুই সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। এদিকে ঘর বাড়িগুলো ঝাঁটা দিয়ে তারপরে ঘর মুছবো। মুছে তারপরে একবারে স্নান করে, মানে জামা কাপড়গুলো কাচবো, কেচে তারপর স্নান করবো, তারপর দেবো পুজো। আজকে তো বৃহস্পতিবার, তো একটু আর সময় লাগে পুজো দিতে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। 5:30টা থেকে কাজকর্ম শুরু করেছি, কারণ এই দিনটা পুজোটা আমার একটু বেশি সময় লাগে অন্য দিনের তুলনায়। অন্য দিনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকের দিনটা একটু বেশি সময় লেগে যায়। সেই কারণে একটু সকাল সকাল ওঠা, কারণ সকালবেলা পুজো দিই। তো আজকেও বৃহস্পতিবারের পুজোটাও খুব সকালবেলাই দেবো। সেই কারণেই যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি। আজকে আর সেরকমভাবে ঘর বাড়ি গুছালাম, মানে গোছানোই ছিল সব কিছু, রাতেই সব কিছু গোছানো মোটামুটি করেই রেখেছিলাম। অনেক সময় রাত্রেবেলা করে করা হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর বাড়িগুলো গোছাতে হয়। তো আমি কি করেছিলাম বলতো, কালকে রাতেই মোটামুটি কিছুটা গুছিয়ে রেখেছিলাম, মানে ফার্নিচার কিছুটা জিনিসপত্র যেগুলো সেলফের ওপরে থাকে, জামা কাপড় যা যা ছিল না, গুছিয়ে রেখেছিলাম রাতেই। তো সেই কারণে জানি সকালবেলা দেরি হয়ে যাবে, সেই কারণে সকালবেলা যদি সময় না পাই, সেই কারণে হচ্ছে রাতেই কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম। তো সেই কারণে সকালবেলা সেরকমভাবে গোছানোর কিছু নেই, শুধু বিছানার চাদরটা তো পাল্টে নিলাম। তো পাল্টে নিয়েছি, ওটা তো ভিজিয়ে দিয়েছি বললাম। ওগুলো কাজ বাড়ি থেকে দেখো বাবান উঠেছি ব্রাশ না করে, তারপরে হচ্ছে সোফাতে শুয়ে আছে। আমি বলছি বারবার যাও ব্রাশটা করে নাও, বলছে করবো করবো করে আর যাচ্ছে না। তো যাই হোক, এই দিকটা দেখো। তারপরে যখন মুছে নিচ্ছি এটা, আর বলো না আজকে কি হয়েছে জানো তো, এই যে জামা কাপড়গুলো মানে কেচে মেলে দিয়েছি, মেলে দেওয়ার মোটামুটি আধা ঘন্টা পর, বিশ্বাস করবো না তোমরা, এতটা অন্ধকার হয়ে গেছে আর এতটা ঝড়ের মতো হাওয়া দিয়েছে। আমি ছাদে কি করেছিলাম, সব জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর না ক্লিপগুলো আর লাগাইনি, জানো তো। ভেবেছি তো হাওয়া নেই, ক্লিপগুলো আবার লাগাবো কি, এভাবেই থাক। হঠাৎ করে অন্ধকার দিলাম, আমি হয়তো বৃষ্টি আসবে, অন্ধকার হয়েছে আর জামা কাপড়গুলো ভেজাই আছে, কি আর তুলে নিয়ে আসবো একবারেই হচ্ছে। তো সেই ভিজলে তো সমস্যা নেই, আবার যখন রোদ উঠবে শুকিয়ে যাবে, সেই জন্য অন্ধকার হয়েছে আর ছাদে যাইনি জামা কাপড় তুলতে। অন্ধকার হয়ে যাওয়ার পর এত জোরে হাওয়া দিয়েছে, কি বলবো তোমাদের, প্রত্যেকটা জামা কাপড় সেই পড়ে গেছিলো ছাদে, কয়েকটা তো ছাদ থেকে নিচে পড়ে গেছিলো, এত হাওয়া দিয়েছে। তারপরে হচ্ছে আমি আবার সেই জামা কাপড়গুলো ধুয়ে না তারপর আবার মেলতে হয়েছে, জানো তো, এতটা খারাপ লেগেছিল আজকে। তো যাই হোক, এদিকে স্নান করে চলে এসে ঠাকুর ঘরে, তারপরে এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে আর সন্ধ্যাবেলা পরিষ্কার করা হয়নি, মানে ফুলগুলো যেগুলো ছিল সেগুলো আর করিনি, ভাবলাম এখনই করে নিচ্ছি একবারে, তাহলে যেহেতু রাতে করিনি। আর পুজোর বাসন মাজতে হবে, আগে ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম ফুলগুলো, তারপরে আসনটা মুছে নিলাম, তারপর ঠাকুরটাকে একটু স্নান করিয়ে দেবো। স্নান করে তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো এইদিকে রান্নাও বাকি আছে, ওইদিকে বাবানের বাবান আবার পড়তে বসাইছে, এইদিকের মাঝে হচ্ছে আবার আমার স্নান করতে করতে বাবানের ব্রাশ হয়ে গেছে। সকালবেলা একটু ছাতু খেয়েছে, বাবানের পাপাই দিল আজকে ছাতু,
কারণ বাবান তো নিজে নিজেই নিতে পারে, এখন আমাকে দিতে হয় না। তারপরেও হচ্ছে বাবানের পাপা দিল আজকে, বাবান খেয়েছে। ওইদিকে বাবানের পাপা বাবানকে পড়তে বসিয়েছে। আজকে আর বাজার দেওয়ার কিছু নেই, কারণ আজকে তো নিরামিষ খাই বৃহস্পতিবার করে। বাড়িতে যা সবজি আছে তাই রান্না করব। আর সবজি বলতে না আজকে আর মানে সেরকম বলতে মানে সকালবেলার টাইমটা একটু ডাল আলু সেদ্ধ করেই রেখেছিলাম, এগুলোই করব আজকে। তো সেই জন্য আজকে আর বাজার যাওয়ার কিছু নেই, কারণ সবজি তো বাড়িতে অনেক আছে, তো সেই কারণে আজকে আর বাজার যাবে না। তার মধ্যে আজকে যেহেতু বৃহস্পতিবার না, স্কুল যাবে, স্কুল থেকে আসার পথে গাজলে তো তোমাদের বলি না হাট বসে অনেক বড় আমাদের এখানে, সেই জন্য বাবানের স্কুলটাও ছুটি থাকে। মানে যত ছোট ছোট বাচ্চাদের মানে নার্সারি যে প্রাইভেট স্কুলগুলো, প্রত্যেকটা স্কুল কিন্তু আমাদের এই বৃহস্পতিবার করে ছুটি থাকে শুধুমাত্র হাটের জন্য। অনেক বড় হাট বসে, তার প্রচুর লোকজন, ভিড়, গাড়ি ঘোড়ার খুব জ্যাম পড়ে যায়, সেই কারণে বৃহস্পতিবার করে বাচ্চাদের স্কুলগুলো ছুটি থাকে, সেই কারণে বাবানের স্কুলেও ছুটি। তো যাই হোক, বাবানের পাপা তো সেই হাট থেকে তো প্রতি বৃহস্পতিবার করে বাজার করে নিয়ে আসে, আজকেও সেরকমভাবেই নিয়েই আসবে, সেই জন্য সকাল টাইমে আর বাজার যায়নি আজকে। তারপর এদিকে ঠাকুরঘরটা মুছে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, তারপর এখন বসছি আলপনা দিতে। এখানে সামনেখানেই দিই, কারণ গোটা বাড়িতেও সাদা কালারের টাইলস লাগানো আছে, তো সেই কারণে তো আর মানে কী বলবো, মানে অন্য কোথাও আর আলপনা দেওয়ার জায়গা নেই, কারণ সাদার মধ্যে সাদা দিলে তো আর বোঝা যাবে না। শুধু এই দরজার সামনে একটু কালো কালারের মার্বেল লাগানো আছে, মানে গ্রানাইট, তো সেটাই হচ্ছে, আর সেখানে একটু আলপনা দিয়ে, তাছাড়া আর কোথায় দেওয়ার আর জায়গা নেই। এখানে যতটুকু পারি মানে ততটুকুই দিই, মানে প্রতিদিন বলতে প্রতি বৃহস্পতিবার করে এক একদিন এক এক রকম একটু দেওয়ার চেষ্টা করি। খুব একটা ভালো পারি না, কিন্তু মোটামুটি চেষ্টা করি। আর এই দরজার সামনে একটু করে লক্ষ্যের পা দিয়ে দিচ্ছি, এটা প্রতি বৃহস্পতিবার করেই দেওয়া হয়। তো যাই হোক, এদিকে চলে এসেছি, এখন পুজো দেবো, পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তো সব কিছু হয়ে গেছে, আর ফুলও তুলে নিয়েছি। আর ফুলগুলো কিন্তু বাবানের পাপাই তুলে দিয়েছে, আজকে আমি আর ফুল তুলিনি। বাইরের উঠানটাও বাবানের পাপা ঝাড় দিয়ে দিয়েছে, আর হচ্ছে ফুলও সব বাবানের পাপা আজকে তুলে দিয়েছে। ঘরের পেছন থেকে সামনে থেকে সব ফুলই বাবানের পাপা তুলেছে, আজকে আমাকে আর তুলতে হয়নি। আর এদিকে এখন ঘরটা আগে বসিয়ে নেবো, ঘরটা বসিয়ে নিয়ে তারপর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেবো। তো যাই হোক, এদিকে পুজো দিতে দিতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার ব্লগগুলো দেখতে অনেক ভালো লাগে দিদিভাই, এই ফার্স্ট টাইম কমেন্ট করলাম, অনেক দিন থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে ভিডিওগুলো দেখো আর প্রতিদিন একটা অন্তত তুমি কমেন্ট করো। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চন্দ্রমল্লিকা পাল দিদিভাই বলেছে, এখন কেমন আছো তোমার, মানে কেমন আছে তোমার শরীর? এখন আমার শরীর অনেকটা ভালো আছে, মানে আজকে একটু ভালো লাগছে বলতে পারো। আর বলেছে একটা ভালো ডাক্তার দেখাও, এত বারবার শরীর খারাপ হওয়া ভালো না। হ্যাঁ গো দিদিভাই, দেখাবো। এখন মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ লাগছে না। আসলে এরকম হয়েছে মানে আজকে ভালো লাগছে, আবার কালকে খারাপ লাগছে, মানে কবে যে খারাপ থাকবো সেটা আমি নিজেও বলতে পারছি না, কিন্তু আজকে ভালো লাগছে। একটু কাজকর্মগুলো করছি, তো মানে যতটুকু পারছে করছি, কারণ এখন খুব একটা কাজকর্ম করছি না, শরীরের জন্য বেশি চাপ দিচ্ছি না। একটু ভালো মতন সুস্থ হয়ে উঠি, তারপরে কাজকর্মগুলো একটু ভালো মতো আগের মতো একটু বেশি পরিমাণে করার চেষ্টা করব। তো কৃষ্ণা দিদিভাই বলেছে, তোমার ব্লগ দেখে আমিও কিছুটা তোমার মতো করে কাজ করার চেষ্টা করি, আর আমার নাম কৃষ্ণা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর এই যে কলা দিয়ে আজকে ভোগ দিচ্ছি, কারণ বৃহস্পতিবার করে কলা তো ঘটে দিই, তো তার সাথে 2 বা 3টে কলা বা অনেক আলাদা করে নিয়ে আসে, তো একটা ঘটে দিই, আর যে একটা বা 2টো থাকলে সেটা প্রসাদে দিয়ে দিই। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে এখন পাঁচালিটা পড়ে নিচ্ছি, কারণ প্রতি বৃহস্পতিবার করে কিন্তু পাঁচালি পড়ি। সকাল টাইমটা না পড়লে নইলে সন্ধ্যাবেলা পড়ি, মানে যখন সময় পাই তখনই পড়ে নিই, একবার হলেও পড়ি, সকালে পড়ি না সন্ধ্যাবেলা পড়ি। আজকে সকালবেলায় ভাবলাম পড়ে নিই। তো এদিকে পাঁচালি পড়ে তারপরে গিয়ে ঠাকুরকে পুজো দিলাম, তারপরে যাব তুলসী মন্দিরে ওখানে জল দিতে, তার এখন যাবো আবার রান্নাঘরে রান্না বসাতে। চলো এবার রান্নাটা বসাই, পুজো তো শেষ করলাম। তো বললাম না সকালবেলা সেরকম কিছু না, যে ডাল আলু সেদ্ধ করব, তো সেই কারণে হচ্ছে যে ডালটা মানে ভেজে দিচ্ছি, আর পাশে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। পাশে ভাত হচ্ছে, আর যে মুগ ডাল করব, আর ভাতের মধ্যে আলু, ভেন্ডি আর হচ্ছে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি। তো এদিকে ডালটা সেদ্ধ হোক, তারপর চলে আসলাম জামা কাপড় মেলতে। যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, একটু পরে এত অন্ধকার করলো, এত হাওয়া দিল, সব জামা কাপড়গুলো পড়ে গেছিলো। তারপরে আবার আমাকে ছাদে এসে বালতিতে করে জল দিয়ে ধুয়ে আবার সব জামা কাপড়গুলো মেলতে হয়েছে, জানো তো। তো আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিও, তুমি খুব পরিষ্কার করে কাজ করো। থ্যাংক ইউ দিদিভাই। নাজনিস ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ। শাহিনী খান দিদিভাই বলেছে, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ দিদিভাই।
অপর্ণিতা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার কাজগুলো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। ঈশানী ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি খুব সুন্দর। আর দিদিভাই তোমার শোকেসটা কত নিয়েছে? আমার শোকেসটা নিয়েছে 3200 টাকা। আর বলেছে তুমি অনেক ভাগ্যবান যে এত ভালো শ্বশুরবাড়ি আর এত ভালো ঘর বাড়ি, আর সব থেকে ভালো কথা ভালো বর পেয়েছো। থ্যাংক ইউ দিদিভাই। সত্যি বলতে আমি অনেক ভালো বর পেয়েছি, এটা আমি নিজেও বলি, কারণ বাবানের পাপা অনেক ভালো, অনেক খেয়াল রাখে, আমার যত্ন করে, আর কাজে কাজে কিন্তু অনেক হেল্প করে। তো যাই হোক, এদিকে সকালবেলা তো রান্নাবাড়ি সব শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। সারাদিন আর ব্লগ করিনি, শরীরটা একটু খারাপ লাগছিল দেখে শুয়েই ছিলাম। তারপরে এই সন্ধ্যাবেলা বাবানের পাপা বললাম না হাটে গেছিল, ওই যে হাট বসে স্কুল থেকে আসার পথে হাট করে বাড়িতে আসে। তো তারপরে যে দেখো কত ফল নিয়েছে, এদিকে আমার শরীরটা খারাপ দেখে দেখো বলছে তুমি সারাদিন ফল খাবা, সেই জন্য কত ফল নিয়ে এসে আমাকে, এত ফল খাওয়ার সময় অল্প করে নিয়ে আসো, তারপরে শেষ হলে না আরেকবার নিয়ে আসো। দেখো কতগুলো নিয়ে এসে হচ্ছে, এতগুলো আনার কি আছে, সেই তো ফ্রিজে রেখে দিতে হবে, কতদিন ধরে খেতে হবে। তো বলছে বেশি করে খাবা, কারণ আমি ছাড়া না ফল কেউ খেতে চায় না, বাবানও খেতে চায় না, বাবানকে জোর করে দিলে তবে খায়, এতগুলো ফল আমাকে একা শেষ করতে হবে, বাবানও খেতে চায় না। তারপরে দেখো এইদিকে ফলগুলো ফ্রিজে রেখে তারপরে যে মোচাটা, সেই গাছেরই মোচা ছিল, অনেক দিন ধরে কাটবো করে কাটা হয় না, কিন্তু বাবানের বাবা কালকে কেটেছে। তারপর মোচাটা এখন যদি না বেছে রাখি না, সকালবেলা অনেকটা দেরি হয়ে যাবে। এখন রান্না করবো না মোচাটা, ঠিকই সকালে করবো মোচাটা রান্না, কিন্তু এখন শুধু কেটে ধুয়ে কেটে জলের মধ্যে রেখে দেবো। তো সেই জন্য যে বসে বসে কাটছে, আর অনেকটা সময় লাগে মোচা বাছতে আর কাটতে, তো সেই জন্য ভাবলাম কি এখনই কেটে রাখি, তো এটা কালকে রান্না করব। তো যাই হোক, সকালবেলা তো ডাল আলু সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে তো আর খাওয়া যায় না, কতবার খাওয়া যায় বলো, সকালে দুপুরে খাওয়া হয়েছে। তো রাত্রেবেলা না সকালের একটু ডাল থেকে গেছি, তো ভাবলাম কি এখন একটু বাঁধাকপি করি, বাঁধাকপি যেহেতু হাট থেকে এনেছে, বাঁধাকপি করবো আর মিষ্টি কুমড়ো ভাজা করবো, রাতের কিন্তু এটাই রান্না করবো আজকে। তো হচ্ছে নাজমিন নেশা দিদিভাই বলেছে, আমাকেও তোমার মতো একা হাতে সব কাজ করতে হয়, কারণ আমার শাশুড়ি অসুস্থ, তো তাই, তার জন্য। ও আচ্ছা তাই দিদিভাই। আর হচ্ছে বলেছে কবিতা দাস দিদিভাই বলেছে, ভিডিওটা ভালো লাগলো, শরীরের যত্ন নিও, বেশি কাজ করো না, না হলে আবার শরীর খারাপ লাগবে, দুর্বল লাগবে। ঠিক আছে দিদিভাই, এখন সেরকমভাবে কাজ করছি না গো, বুঝতে পারছি শরীরটা কতটা খারাপ হচ্ছে দিন দিন, সেই কারণে সেরকমভাবে অতটা কাজ করা হয় না। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, দুলুমণি ব্লগ, বর্ষা, গুটি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, সোনিয়া দেবী, ঝিলিক মণ্ডল, মুক্তা অধিকারী। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।